ভাইরা বোনেরা আমাকে অনেক সময় প্রশ্ন করে যে হুজুর, যখন আজান দেয় দেখবেন অনেক মেয়ে মাথায় ওড়না না থাকলে ওড়না দেয়, দেয় কি দেয় না? দেয়। দেখবেন যখনই মাগরিবের আজান হয়ে যায় তখন দেখবেন অনেক মেয়েরা ওড়না নাই মাথার ভেতরে, আজান হওয়ার সঙ্গে সঙ্গে ওড়না দেয়, আজান হয়ে গেলে আবার খুলে ফেলে, আছে না নাই? এখন প্রশ্ন হচ্ছে এইটা, আজানের সময় যে মহিলারা মাথায় ওড়না দেয় এটা কতটুকু সঠিক এবং এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত কিনা, এটা আমি উত্তর দিব। আপনারা সবাই শুনবেন তো ইনশাআল্লাহ? আজীবন মনে রাখবেন, এগুলো খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। একটা কথা অলওয়েজ মনে রাখবেন, পর্দা এবং হিজাব এটা হচ্ছে প্রকৃত পক্ষের একটা মেয়ের, এবং একটা মেয়ে কতটা কোয়ালিফাইড, একজন মেয়ে কতটা আদর্শবান, এটা প্রমাণ করে তার হিজাব এবং বোরকা, ঠিক কিনা? এখন কথা হচ্ছে, আল্লাহ তাআলা সূরা আহজাবের 59 নম্বর আয়াতে বলেছেন, ইয়া আইয়ুহান নাবিয়্যু কুল লিআজওয়াজিকা ওয়া বানাতিকা ওয়া নিসাইল মুমিনিন ইউদনিনা আলাইহিন্না মিন জালাবিবিহিন। আল্লাহ তাআলা বললেন, ও নবী, আপনি আপনার স্ত্রীদেরকে বলে দেন এবং মুমিনা নারীদেরকে বলে দেন, তারা যখন বাহিরে বের হবে, লোকালয়ে চলবে, তখন তারা যেন চাদর দিয়ে মুখ ঢেকে নেয়। শরীর ঢাকার দরকার আছে না নাই? জালাবিবিহিন, এই শব্দটা জালাবিব, এটা লিসানুল আরব একটি লুগাত আছে, এই লুগাতের ভেতরে এসেছে যে 273 নম্বর পৃষ্ঠায় এই অর্থটি রয়েছে। জালাবি মানে হচ্ছে এমন একটা কাপড়, এমন একটা চাদর যে চাদর দিয়ে মাথার উপর থেকে নিয়ে পা পর্যন্ত ঢাকা যায়। মূলত এই চাদরগুলো যারা আরবে গিয়েছে তারা জানেন, এই চাদরগুলো আরবে অ্যাভেলেবল, কিন্তু বাংলাদেশে মাথার থেকে পা পর্যন্ত ঢাকা যায় এরকম চাদর বাংলাদেশে খুব কম পাওয়া যায়। এটা হচ্ছে জালাবিবের অর্থ। মুফাসসিরিনে ইকরাম যেই ব্যাখ্যা করেছেন এটার দ্বারা বোঝা যায় জালাবিবের অর্থ হচ্ছে এমন জামা, এমন কাপড় যে কাপড় দিয়ে শরীর ঢাকা যায়। এখন মূল কথায় আসা, এই যে আজানের সময় প্রত্যেকটা মেয়ে দেখা যায় মাথায় কাপড় দেয়, আজান হলেই আবার কাপড় নামিয়ে দেয়, এটা কতটুকু কোরআন সুন্নাহ সম্মত জানার দরকার আছে না নাই? মনে রাখবেন প্রিয় ভাইরা, এটা হচ্ছে একটা সংস্কৃতি। এটা কি সংস্কৃতি? এটা কোরআন সুন্নাহ দ্বারা প্রমাণিত নয়। তবে হ্যাঁ, যদি কোনো মেয়ে আজান শুনে মাথায় কাপড় দেয়, তার ঈমান যে অনেক ভালো, সে যে মুত্তাকি একটা বান্দি, এটা তার প্রমাণ বহন করে। কারণ আজানে যে শব্দ উচ্চারণ করা হয় আল্লাহু আকবার, সমস্ত মহানত্ব, বড়ত্ব, সমস্ত শ্রেষ্ঠত্ব একমাত্র মহান আল্লাহ রাব্বুল আলামিনের জন্য। চিল্লায় কোন আল্লাহু আকবার। তো এই আওয়াজ যখন হয়, ঈমানের তাপমাত্রা বাড়ার আশঙ্কা বেশি। তো সেই সময় যদি কোনো মেয়ে মাথায় ওড়না দেয়, কাপড় দেয়, এটা প্রমাণ করে তার ঈমানটা খুব ভালো। তবে এটা মনে করা যাবে না যে আমি এটা কাপড় দিচ্ছি, এটা মনে হয় আমার উপরে ওয়াজিব, এটা মনে হয় আমার উপরে ফরজ, এটা কখনো মনে করা যাবে? অনেক মেয়েরা মনে করে আজানের সময় মাথায় কাপড় না দিলে শয়তান চুলের ভিতরে ঢুকে যায়। কিসের ভিতরে ঢুকে যায়? চুলের ভিতরে। শোনেন, একটা কথা বলি, শয়তানকে আল্লাহ তাআলা এমন একটা শক্তি দিয়েছে যে শয়তান চাইলে মানুষের রগে রগে, গিরায় গিরায় চলতে পারে, ঠিক কিনা? কিন্তু এটা বিশ্বাস করেন, শয়তান আজানের পূর্বে আপনার চুলে ঢুকতে পারে, কিন্তু আজানের সময় ঢুকতে পারবে না। কারণ হচ্ছে এই, যখন আজান হয় শয়তান কিন্তু লুঙ্গি তুইলা দৌড়ায়, ঠিক কিনা বলেন? কারণ আল্লাহু আকবার, এই আজানের শব্দ শয়তানের হজম হয় না, ঠিক কিনা? এজন্য এটা মনে করা যাবে না যে আমাকে দেওয়াই লাগবে। হ্যাঁ, যদি আপনি মাথায় কাপড় দেন তাহলে বোঝা যাবে আপনার ভিতরে তাকওয়া আছে, আপনি আল্লাহকে ভয় করেন। তবে এটা ফরজ ওয়াজিব কোনো আমল হতে পারে? এখন কথা হচ্ছে, যখন কোনো মেয়ে বাসার ভেতরে একা একা বসে আছে, তখন সে চাইলে, যুবকরাও শুনবেন, বাবারাও শুনবেন, তখন সে চাইলে তারা হাত খোলা রাখতে পারবে, মুখ খোলা রাখতে পারবে, পায়ের কবজি গিরাখিলা খোলা রাখতে পারবে যখন একা একা সে আছে। কিন্তু যখন কোনো একটা মেয়ে বাসার ভেতর থেকে বের হবে, ইসলামের প্রভিশন বা ইসলামের বিধান হচ্ছে যে মেয়েটা বের হওয়ার সময় তার পরিপূর্ণ ড্রেস আপ হবে, এমন ড্রেস আপ যে তার পায়ের কবজি থেকে শুরু করে নিয়ে কপাল পর্যন্ত পুরো চুল ঢাকার দরকার আছে না নাই? আপনি রুখসতটা বাদ দেন, যদি আপনি আজিমায় আসেন, সবচাইতে হাইয়েস্ট এন্ড বিগেস্ট লেভেলের পর্দা, যার উপর আর কোনো পর্দাই হয় না, সেই পর্দা হচ্ছে এমন পর্দা যে একটা মেয়ে এমন ভাবে বোরকা পরবে যেই বোরকা হবে ঢিলা ঢালা, ইভেন মেয়েটার চোখও দেখা যাবে না। এই বোরকা পরে যখন কোনো মেয়ে বের হয়, আল্লাহ কসম করে বলছি, ওই সুন্দর বোরকাওয়ালি কিন্তু কখনোই ইফটিজিং এর শিকার হয় না, হেজাবওয়ালি কিন্তু ইফটিজিং এর শিকার হতে পারে না। আর যারা ইফতিজিং করে এদেরকে আমি বলবো, এদের মতো ছ্যাচরা, বেয়াদব, লুচ্চা পৃথিবীতে আর কেউ হতে পারে না, এরা চরিত্রহীন। এজন্য
আপনাদের বোনেরা যখন বের হবে, মায়েরা যখন বের হবে, লিসেন টু মি উইথ ফুল কনসেন্ট্রেশন, মনোযোগ দিয়ে শুনবেন। প্রত্যেকটা মেয়ে, প্রত্যেকটা মা, প্রত্যেকটা মহিলা বাসার থেকে সম্পূর্ণ মুখ ঢেকে বের হবে। বাবা হিসেবে এটা আপনার দায়িত্ব, ভাই হিসেবে বোনকে সংরক্ষণ করা এটা যুবক তোমার দায়িত্ব ছিল, ওঠে কিনা? পারা যাবে ইনশাআল্লাহ। আর যেই মায়েদের বয়স অনেক বেশি, হুজুর আপনি এত ওয়াজ করলেন, যাদের বয়স বেশি, গায়ে ভাঁজ পড়ে গেছে, চামড়ায় ভাঁজ পড়ে গেছে, এদের বিধানটা কি? আল্লাহ তাআলা বলেছেন, বল কওয়াইদু মিনান নিসাই আল্লাতী লা ইয়ারজুনা নিকাহা ফালাইসা আলাইহিন্না জুনাহুন। আল্লাহ তাআলা বললেন যে যেই নারী বা যেই মহিলা এমন বয়সে পৌঁছে গিয়েছে যে তার বিবাহ করার আর কোনো সম্ভাবনা নাই, বিবাহের বয়স শেষ, আল্লাহ তাআলা তার জন্য এই অপরচুনিটি দিয়েছেন, এই সুযোগ দিয়েছেন, সে চাইলে মুখটা খোলা রাখতে পারবে, মুখটা খোলা রাখতে পারবে। কোন মহিলা? যেই মহিলার যৌবনটা ফুরিয়ে গিয়েছে, ইভেন তার ভেতরে বিবাহের আর কোনো আশঙ্কা নাই। ফালাইসা আলাইহিন্না জুনাহুন আইয়াযনা থিয়াবাহুন্না গায়রা মুতাবাররিজাতিন বিজিনা ওয়া আইয়াস্তাফিফনা খায়রুল লাহুন। আল্লাহ তাআলা বললেন, এরকম বৃদ্ধা মহিলা যদি হয়, সে চাইলে হিজাব ছাড়াও বের হতে পারবে, তবে তার জন্য উত্তম হচ্ছে সেও হিজাব পরিধান করে বের হবে। সুবহানাল্লাহ পড়েন। কি সুন্দর ইসলাম, কি সুন্দর কোরআন, কি সুন্দর কথা। নারীদেরকে সবচাইতে বেশি সম্মান যে ধর্ম দিয়েছে, এই ধর্মের নাম হচ্ছে ইসলাম। ছিল ঠিক কিনা? আল্লাহ মা বোনদেরকে প্রত্যেকটা কথা অনুযায়ী আমল করার তৌফিক দান করুক, আমিন। যারা বসেছেন আপনারা, আল্লাহ আমাদের সবার অন্তরে তাকওয়া ভিত্তিক জীবন দান করে দিক, পড়না আমিন। প্রকৃত পক্ষের মুসলমান না হয়ে আল্লাহ তুমি কবরে নিও না, পড়না আমিন। এই মাহফিল যারা আয়োজন করেছে, প্রত্যেকটা মানুষকে, প্রত্যেকটা সদস্যকে জান্নাতের বাসিন্দা হিসেবে কবুল করে নিও, পড়না আমিন।